হামাস এবং ইসরায়েল যুদ্ধ চলছে, যুদ্ধ হতেই পারে, কিন্তু যুদ্ধের তো একটা বিধান আছে, আন্তর্জাতিক আইন আছে। কোনোটাই শুনছে না ইসরায়েলের সেনাবাহিনী। এই যে গাজার মানুষদের জীবন নিয়ে ইসরায়েল ও পশ্চিমা দুনিয়া যে তামাশা ও খেলা করছে, এমন খেলা হয়তো ইসরায়েলের জনগণকে নিয়েও কেউ শুরু করতে পারে। তখন পশ্চিমা দুনিয়া কি করবে সে বিষয়ে আজকে আলোচনা করা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গাজা হচ্ছে ফিলিস্তিন রাষ্ট্রের একটা ছোট শহর। এখানে ঢুকে ইসরায়েল কি করছে? গণহত্যা করছে। কত বড় সাহস! কারণ জায়গাটি তো ইসরায়েলে নয়, এটা সম্পূর্ণই অবৈধ। কালকে যদি তুরস্ক বা ইরান, যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যে বড় কোনো ধরনের আবাসিক এলাকায় বড় ধরনের হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কি বসে থাকবে? তারাও হামলা চালাবে। যদি কেউ বলে, ভাই যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য আপনারা তুরস্ক ইরানে হামলা করলেন কেন? জবাবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্র বলবে, আমাদের হামলা করেছে তাই আমরাও হামলা করেছি। তখন যদি বলা হয়, এই যে ইসরায়েল গাজার নিরস্ত্র মানুষের উপর যে বোমা ফেলছে সেটা কি ঠিক হচ্ছে? জবাবে তারা বলবে, তারা হামাস নির্মূল করছে, কারণ হামাস ইসরায়েলের জন্য বড় হুমকি। তাহলে আপনারা যে বোমা দিচ্ছেন হামাসকে নির্মূল করার জন্য, সেটা তারা সাধারণ মানুষের উপর মারছে, তারপরেও আপনারা ইসরায়েলকে বোমা দিচ্ছেন কেন? তখন বলবে, আমরা ইসরায়েলকে বলছি, শুনছে না। আচ্ছা, তাহলে আপনারা অস্ত্র টাকা পয়সা দেওয়া বন্ধ করছেন না কেন? না, এখন আপাতত বন্ধ করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে ইসরায়েলের পক্ষে ভোট ও নিরাপত্তা পরিষদে আপনারা ফিলিস্তিনি রাষ্ট্র গঠন ও যুদ্ধ বন্ধের বিপক্ষে ভেটো দেন কেন? তখন কিছুই আর বলতে পারবে না। বলবে মনে মনে, আমরা মুসলিম জাতির ধ্বংস চাই, মুসলিম জাতির কোনো কষ্টে আমরা আনন্দ পাই, মুসলিম জাতির রক্ত দেখলে আমরা স্বস্তি পাই, মুসলমানদের ধ্বংস করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছে। জ্ঞান বিজ্ঞানের গবেষণা চলছে শুধু মুসলিম জাতিকে ধ্বংস করে ফেলার জন্য। আমরা জ্ঞান বিজ্ঞানের জনক, আর সেই জ্ঞান বিজ্ঞানের দাস হলো মুসলমানেরা। আজকে পশ্চিমা দুনিয়া জ্ঞান বিজ্ঞানের অর্থনৈতিক উন্নয়নে তারা পাগল হয়ে গেছে। তাদের মধ্যে মানবতা বলতে কিছুই নেই। যদি থাকতো তাহলে এভাবে গাজার সাধারণ মানুষদের এভাবে কষ্ট দিত না। আজকে তাদের দেওয়া বোমাতে ঝরে যাচ্ছে সাধারণ মুসলমানদের প্রাণ। আজকে পশ্চিমা দুনিয়াকে একটা মেসেজ দেওয়া দরকার, আপনারা জ্ঞান বিজ্ঞান আর অর্থকে বেশি দিন মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করতে পারবেন না। মুসলমানেরা এখন যে উন্নতিতে পৌঁছেছে, শুধু এখন যদি এরা একবার আপনাদের মতো ও শুধু ঐক্যবদ্ধ হতে পারে, টাকা পয়সা বাদ দিলাম, দেখবেন আপনাদের ইসরায়েল এক রাতেই উধাও হয়ে গেছে। খুব তাড়াতাড়ি মুসলিম বিশ্ব আপনাদের থেকেও উন্নত জ্ঞান বিজ্ঞান আবিষ্কার করবে। তখন দেখবেন মুসলমানদের সামর্থ্য থাকা সত্ত্বেও ইসরায়েল রাতারাতি দখল করে নেবে, কিন্তু গণহত্যা চালাবে না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।